উপস্থিত হয়েছি লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে, যেখানে আজকে লোকনাথ বাবার ভক্ত মহামিলন উৎসব চালু হয়েছে এবং এখানে রয়েছে বা সেবাগুলো রয়েছে, সেখানে দেয়া হচ্ছে সম্মান, তাদেরকে দেয়া হচ্ছে সম্মান সার্টিফিকেট, একটি করে বই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আগত এসছেন ভক্তরা। বাংলাদেশ থেকে আগত হয়েছে শ্রী তাপস পাল মহাশয়, তিনিও বাংলাদেশের থেকে এই লোকনাথ বাবার মহামিলন তীর্থে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে লোকনাথ বাবা কিভাবে মানে প্রতিটি ঘরে ঘরে বসবাস করেন বা প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছেন তিনি। তো এই দর্শক বন্ধুরা রয়েছে, তাদের উদ্দেশ্যে রইল লোকনাথ বাবার মন্দিরে আসার জন্য বার্তা রইল এবং আমাদের টিভির পর্দায় চোখ রাখার জন্য রইল। আরো অনুষ্ঠান রয়েছে, সেটা আপনাদের সরাসরি আবার লাইভের মাধ্যমেও, ভিডিওর মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখাবো। নমস্কার। উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আপ্লুত। বাবা লোকনাথ যে সারা বিশ্বে ওনার যে এত অনুগামী ছড়িয়ে আছে, আজকে তাদের সবাই যে এখানে একসাথে উপস্থিত হয়েছেন, তাপসদা যেটা বললেন, বাবাকে হৃদয়ে রেখে ওনার যে ভালোবাসার বাণী, সেটা যেন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। আজকের এই অশান্ত বিশ্বে বাবার এই ভালোবাসার বাণী ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা সবাই মিলে আসুন, বাবার এই ভালোবাসার বাণী, মানুষের সেবা করার বাণী, এগুলো ছড়িয়ে দিই সারা বিশ্বে। বাবার এই যে বাণী আছে, রনে মনে ধরে যাবো বলে, আমি একটু আগে মঞ্চ থেকেই বলছিলাম, আমি ছোটবেলায় যখন কিছুই বুঝতাম না, ক্লাস 1, 2, 3 এই সময় আর কি, আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার যখন ভয় লাগতো, আমি লোকনাথ বাবাকে স্মরণ করতাম। একজন অবুঝ বালক যদি কিছু না জেনে বাবাকে স্মরণ করে, তাহলে এর থেকে বড় তাৎপর্য আর কি হতে পারে বাবার এই বাণীর। যারা আছেন নতুন, যারা প্রজন্ম, তাদের মধ্যে লোকনাথ বাবার বাণী, লোকনাথ বাবার কর্ম, ওনার কর্মের মহত্বকে আরো বেশি ভাবে ছড়িয়ে দিতে হবে। বর্তমান যুগে এই যে সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম, এটার একটা বড় ভূমিকা আছে সমাজের জাগরণে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলবো, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকি, তাদেরকে লোকনাথ বাবার এই মহতি কাজ বা তার যে বাণী, এইগুলোকে ছড়িয়ে দিতে আমরা সবাই সাহায্য করি। আবার যে সময় লিখছিলেন সেই সময় তার কেন লোকনাথ বাবাকে মানুষ মানে বাবা দীর্ঘ 160 বছরের যে কর্মজীবন, বাবার সফলতা হলো বাবা সব ধর্মের মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন, যেটা হয়তো আমাদের অন্য মহাপুরুষদের সম্বন্ধে জানি না, আমি তুলনা করা হয়তো সম্ভব নয়, বাট বাবার এই যে সর্বব্যাপী, সবার মধ্যে যে একটা প্রভাব, এটার জন্য বাবাকে হয়তো বলা হয় ত্রিকালদর্শী। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এই যে ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আজকে এত বেশি পরিমাণে সারা বিশ্বে থেকে লোকনাথ বাবার যে ভক্ত, বিশেষ করে আমি বলবো সনাতনীরা, সনাতনী ভক্ত, লোকনাথ বাবা একজন সনাতনী সাধক, এবং এই সনাতনী ভক্তরা আজকে যে এখানে এত বেশি মাত্রায় উপস্থিত হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। ডক্টর সৌগত পাত্র। আসছি গাড়ি থেকে নেবে, প্রচন্ড পরিশ্রান্ত, ব্রিগেডের পর থেকে 7 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান, তবে বাবা লোকনাথ বাবার টান ছাড়তে পারি না। এই জন্যই আমাকে এখানে সবাই এত ভালোবাসে। যেমন বাবা লোকনাথ বিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, আর সেই রকম এরাও তার যারা অনুগামী, যারা বিশেষ করে নবদা, চুদ্দা, এরা সব, আর কি আর নাম বলবো, সবাই যে আমাকে এইভাবে ভালোবেসে ডেকে আনেন, তা আমার গুরুদেব ভাবা পাগলা যেটা বলতেন, এই ভালোবাসাই ধর্ম। সব মহাপুরুষই দেখছি তাদের এক জায়গায় একই কথা, সবকিছু শিখেছো, মানুষকে কি ভালোবাসা শিখেছো, যা কিছু মানুষকে ভালোবাসাই, এটি হচ্ছে পরম ধর্ম। আর সেই ধর্মের ডাকে আজকে অগণিত মানুষ সারা বিশ্বে
এই যে বাবা পাগলা দীক্ষা দেন না, এই আমাদের লোকনাথ বাবা দীক্ষা দেন না, কিন্তু তার এত ভক্ত, শিষ্য করেন না, কিন্তু তারা এত ভক্ত কেন? সেই ভালোবাসার জোরে, তার একটা অলৌকিক ক্ষমতার জোরে এই বাবা পাগলা, রামকৃষ্ণ, লোকনাথ বাবা, এই সমস্ত যারা আছেন গুরুরা, এরা গুরুরা নয়, এদের গুরু বলা যাবে না, এরা মহাপুরুষ, মহাপুরুষও নয়, এরা ঈশ্বর এদের মধ্যে বিরাজ করেন। তাই তো রণে বনে জঙ্গলে বিপদে পড়লে আমাকে ডাকো, এই কথা বলতে তারাই পারেন, এই বাবা লোকনাথের মতন। আর বাবা পাগলা বলেন আমি তো আছি, তা এই কথাটা বলতে পারেন। তা সর্বধর্মকে নিয়ে আগামী এই 4ই জানুয়ারি আমার সমস্ত ধর্ম মতকে নিয়ে আমরা বেরোচ্ছি। বাবা লোকনাথ সমস্ত বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গে থাকে, এটি আনন্দে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, স্বামীজির বাড়ি থেকে আদ্যাপীঠ পর্যন্ত একটা র্যালি আমরা আয়োজন করছি, সেটা বাংলা মহাসম্মেলন থেকে 4ই জানুয়ারি স্বামীজির বাড়ি থেকে সকাল 8:30 আদ্যাপীঠ পর্যন্ত র্যালি যাবে। যে যার গাড়ি সাজিয়ে যার যার আশ্রমে সবাই আসবে। আমার নাম আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী, ভবার সারথি, ভবা পাগলার সারথি। আমার গাড়িতেই তিনি সব জায়গায় যাতায়াত করতে, এটি আমাদের। লাগছে প্রথমে বলবেন, আর আজকে লোকনাথ বাবার এই যে মহামিলন তীর্থে আপনারা সবাই উপস্থিত, এই বিষয়ে কি বলবেন? প্রথমে আমি জানাই আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা, কারণ আপনাদের এই ভালোবাসায় আমি আজকে শিখতো। আর বাবা সম্পর্কে বলার কিছু নেই, বাবার এই পুণ্যধামে আমি আসতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। বাংলাদেশ থেকে এখানে এসছে, বাংলাদেশে আমার লোকনাথ বাবার ভক্ত প্রচুর আছে এবং এখানে দেখছি প্রচুর ভক্ত। কি বলবেন যে এত মানুষ এখানে সংখ্যক ভক্ত এসছে, বাংলাদেশে বাড়িতে এত সংখ্যক ভক্ত, কি বলবেন? আমি শুধু একটা কথাই বলতে চাই, লোকনাথ বাবা লোকনাথ বাবাই, উনাকে যেন অন্তরে ধারণ করি, ওনাকে সামনে রেখে আমরা যেন বিভেদ সৃষ্টি না করি। আমি শুধু এটুকুই, ওনার যে অমীয় বাণীগুলো আছে এগুলাকে ধারণ করে আমরা আগামী দিন, আগামী প্রজন্মকে যেন আমরা রেখে যেতে পারি, এটাই আমার প্রত্যাশা। আপনার নাম? আমার নাম ডক্টর তাপস চন্দ্র পাল। যেটা চলছে এই বাংলাদেশে ওই নিয়ে কেন বাবা লোকনাথ যুগের চরম উচ্চ শিখরে উঠেছিলেন। সমসাময়িক যুগে বাবা লোকনাথের মতো যুগসিদ্ধ মহাপুরুষ আর দ্বিতীয়টি কেউ হতে পারেননি। তাই তিনি চৈতন্য মহাপ্রভুর মতো লোককে উনি বলেছিলেন আমার একটি হাত মাত্র। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু শুধু ভক্তি প্রচার করে গেছেন, কিন্তু বাবা লোকনাথ কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান 4টি স্তম্ভ প্রচার করে গেছেন। অর্থাৎ বাবার সমস্ত শরীর যুগসিদ্ধ ছিল, এবং যুগসিদ্ধ না হলে ভগবানের শক্তি শরীরে ধারণ করা সম্ভব হয় না। তাই ভগবানের যে শক্তি ধারণ করার মতো যুগসিদ্ধ হয়েছিলেন বাবা লোকনাথ। তাই তিনি এই ত্রিকালদর্শী হয়েছিলেন, অর্থাৎ তিনি 3 কাল দেখতে পেতেন, অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ এবং পূর্বের যা ছিল সবই তিনি দেখতে পেতেন। সেই জন্য তাকে ত্রিকালদর্শী মহাযোগী বলা হতো। অচ্যুত রায়, আমি এই চাকলা ধামের পরিচালন কমিটির সভাপতি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।